কোন পাশান রে মারে রে পাথর এতিম নবীজির খুন বয়ে যায় শাশুড়িরে মারে রে পাথর কান্দে আসমান জমিন হায় মারহাবা বলেন। কাদিয়া বলিলেন আমি হামজা কি হলো ভাতিজা বলো না আমায়। আল্লাহর নবী কাঁদতেছে আর বলতেছে, আল্লাহর নবী চাচা সাথে কথা হইতেছে, চাচা বলতেছে কাদিয়া বলিলেন আমি হামজা কি হলো ভাতিজা বলো না আমায়। আমারে তুমি দাচি নাইয়া নাম নিশানদার মাটিতে মিশা। আল্লাহু আকবার। আর নবী কি কয় শুনেন, বলিলেন নবীজি সজলনে তীরেতে, বলিলেন নবীজি সজলনে তীরেতে যদিও ব্যথা লাগিয়ে থাকে ও চাচা ফুঁকে দাও কালে মাতাই এতিম ভাতিজার জখম জালায়। আল্লাহু আকবার। আল্লাহর নবী কানলে, আমি হামজা কানলে, ডাক দেয়া বলে ভাতিজা কি করলে তোমার দেহের মধ্যে শান্তি আসবে? আল্লাহর নবী বলেন চাচা মাথার যন্ত্রণা শরীরের জ্বালা ভালো লাগে না, আপনি যদি আপনার জবান থেকে মধুর কালেমা খানি একবার পরে আমার মাথা থেকে শরীরের মধ্যে যদি আপনি ফুৎকার করেন তাহলে সমস্ত দুঃখ যাতনা যন্ত্রণা যত গ্লানি আছে সব দূর হয়ে যাবে। এই তো আমির হামজা জরা ধরে ভাতিজা আজকে থেকে আমি তোমার বাবার ভূমিকা পালন করবো বেটা, তুমি কি করলে খুশি হবে বেটা, আমি আসি। যদি কোনো মক্কার কাফের বিমান তোমাকে মারে আঘাত করে আমি চাচা তোমার বাবা আব্দুল্লাহর ভূমিকা ঢাল হয়ে দাঁড়ায় যাবো। আল্লাহু আকবার বলেন। এমন তো অবস্থায় আল্লাহর নবী কাছে বয়াত হইয়া কালেমা বইরা মুসলমান হয়ে গেছি। বাবা মুসলমানের বড় যুদ্ধ দ্বিতীয় যুদ্ধ বলা হয় উহুদের যুদ্ধ, যেই যুদ্ধে একজন নয় দুইজন নয় 70 জন আল্লাহর নবী মুহাব্বতের সাহাবী শহীদ হয়ে গেছে। নবীজির মাথা ভেঙে গেছে, লোহার হেলমেট মাথার ভিতরে প্রবেশ করছে, আমার লোহার কাড়াই প্রবেশ করছে। আল্লাহর নবী সমস্ত শরীর রক্তে লাল হয়ে গেছে। বাবা আল্লাহর নবী দাঁত ভাঙা গেছে। कर दिया जाएंगे उहुद में मुस्तफा दंदा शहीद ए शरीयत ए खिलाफत हमको मिलने किस लिए तो को जाओ सुन्नते आमर को जाओ बा मोहम्मद कहबोद निजे मुत्तरा खिलाफे पैगंबर कसेरा गजीद के हर गज़ब मंजिल नखा रसीद। अल्लाहु अकबर।